উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নেই। আমি ইউনিভার্সিটিতে কলেজে বহুদিন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ দি ইজিপ্ট এই সাবজেক্টের উপর শিক্ষকতা বক্তব্য রেখেছি, পাঠদান করেছি। একটু মিশর দেখবো, ট্রানজিট করা যায় ঢাকা, কায়রো, জেদ্দা। এখন এটা আমি যাওয়ার কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। বললো যে তোমরা মিশরে যাই, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাও। কি কারবার! আসুন না, চরিত্র ভালো করে ফেলি, আমরা ভালো হয়ে যাব। সিরাতের আদর্শই আমাদেরকে ভালো করতে পারে। উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নেই। এবং বাসযোগ্য দেশ নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে। পৃথিবীর কোনো দেশে নেই, পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাইছি, আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা! আমার তো কেমন লাগে, আমরা কি! তারপরে মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবলড ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোরিজ অফ বাবুর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা জুদা হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছি যেটা, 16 শতাব্দী। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহুলিল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়াসাব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দে দি হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছি, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী। আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশে সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরো লোক তৈরি করতে হবে। এবং সম্মানিত হাজরিন, তুরস্কের একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে, নাজমুদ্দিন আরবাকান। 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি বলছেন, ইফ প্রেয়ার্স and fasting alone were the only means of attaining Allah's pleasure, why Hazrat Abu Ayyub Ansari left Medina and his grave was in the Turkey. কি কথা বলেছেন! আমি নিজ ইতিহাসের ছাত্র, তার কথা শুনে তো আমার অন্তরে জ্বালা তৈরি হয়েছে।
শ্বাস তৈরি হয়েছে। নামাজ রোজা আমরা পড়বো, এগুলো ফারাইজুল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে মদিনা, তো রাসূলুল্লাহর মেজবান, তিনি কেন তো ইস্তাম্বুলে, তার কবর কেন ইস্তাম্বুলে? ইবাদত এই মুরব্বাজা যেগুলো আমরা করে থাকি, এগুলো তো আমরা করবোই, এগুলো ফারায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এগুলো করবোই। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আরো অনেক পথ আছে। কেন তিনি মদিনা ছাড়লেন? এক রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। ওয়াই হি লেফট মদিনা। হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কাইসার মাগফুরুল লাহুম। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। ইট ওয়াজ দি ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার। ওখান থেকে সমস্ত ষড়যন্ত্র চালু হতো।